আসে তখন হরফকে কি করতে হয়? দ্রুত পড়তে হয়। আচ্ছা, এরপরে বলছিলাম জবর জের পেশ কয় ভাই? 3 ভাইয়ের সাথে আরেক ভাই যুক্ত হয়েছে, নাম কি? জজম। কমা তো বলছি, ওইটা মনে রাখবেন যে কমার মতো, কমাটা মনে থাকে। নাম কি? জজম। আচ্ছা, এরপরে আরেক ভাই যুক্ত হয়েছে, নাম কি? তাসদিদ। এর মধ্যে সব থেকে পাওয়ারফুল কে? শক্তিশালী কে? তাসদিদ। তাসদিদ, দিদ, তাসদিদ। আচ্ছা, দাল জবর, দাল জবর কি হয়? দাল জবর, দাল জের, দাল পেশ। এটা বের করতে তো আর আমার কষ্ট হয়নি, কষ্ট হয়েছে? আচ্ছা, এখন এই যে যে জজমওয়ালা হরফটা আসছে, এইটা পড়ার সিস্টেমটা কি, এটা আমরা এই কয়েকদিন আলোচনা করছি। যে জবর আসুক, জের আসুক, পেশ আসুক, জজম আসুক কিংবা তাসদিদ আসুক, যখনই এই চিহ্নগুলো হরফের উপরে আসে, হরফ কি হয়ে যায়? তার মূল অক্ষরে, কোন অক্ষরে ফিরা যায়? মূল অক্ষরে ফিরা যায়, মূল অক্ষরে ফিরা যায়। তাহলে আমি যেহেতু আমার এই জজমটা এখানে আসছে, তাহলে আমি আগে এই ডান দিকের হরফটা যে সহযোগিতা নিব, যার কাছ থেকে সহযোগিতা নিব তার অবস্থা তো জানতে হবে। তার কাছ থেকে যে আপনি 500 টাকা হাওলাত নেবেন সহযোগিতা, তার অবস্থা তো জানতে হবে, তার দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কি না। তো মূলত আপনি এখানে তার অবস্থাটা কি? তা জবর তা, তার অবস্থাটা আপনি জানলেন। প্রথমে তা জবর তাটা বের করে নিলাম, এটা তো আমার জন্য কঠিন না। দালের উপরে জজম আসার কারণে দালের অবস্থাটা কি হয়ে গেছে? দ হয়ে গেছে। কি হয়ে গেছে? দ হয়ে গেছে, মূল অবস্থায় ফিরে গেছে। তাটা এনে আমি দালের উপরে রেখে, মানে দালের দ এর উপরে রেখে দিলাম। উচ্চারণটা কি হলো আমার? সবাই বলেন তাদ, তাই না? তাদ, সহজ। এরপরে এখানেও সেম একই রকম, যেহেতু পরে তাসদিদ আসছে, তাসদিদের পাওয়ার বেশি, ডান দিক থেকে সহযোগিতা আনবে তাসদিদ। আবার নিজে নিজে আবার কি আরেকবার উচ্চারণ হবে, ছেড়ে দিবে। তা ডান দিক থেকে আমি প্রথমে আনি, প্রথমে তার অবস্থাটা আমি জানি, তা জবর, তা জবর তাটা এনে দালের উপরে রেখে দিলাম। তাসদিদ আসার কারণে দাল তো মূল অক্ষরে ফিরে গেছে কিনা? দালের মূল অক্ষরটা কি? দ। এরপরে আপনার দালটা ছেড়ে দিব কোন দিকে? দালটা তো ছেড়ে দিতে হবে, দাল জবর। তাহলে পুরাটা মিলে কি পাইলাম? বলেন তাদ, তাদ্দা। যদি আমি এখানে জবরটা মুছে দিয়ে জের দেই, কি হবে? তাদ্দি। যদি এটা আমি মুছে দিয়ে পেশ দেই, কি হবে? তাদ্দু। আচ্ছা, এখানে আমি যদি 3টা নুক্তা দিলাম, উচ্চারণ কি? সা। সা যে দালকে ধরলো আবার উপর দিকে চলে গেল, উচ্চারণ কি হবে? পেশ হয়েছে, উচ্চারণ কি হবে? হ্যাঁ, সাদ্দু। যদি দালের উপরে একটা নুক্তা দেই, কি হয়ে গেল? দাল, দালের উপরে নুক্তা দিলে উচ্চারণটা কি হয়ে গেল? সাজ্জু, তাই না? যদি আমি এখানে নিচে জের দিই, তাহলে উচ্চারণটা কি আসলো আমার? কিভাবে? প্রথমে দালকে আমি ধরলাম, ধরার পরে আমার দিক নির্দেশনা দিতেছে, জের ধরেন যে বামে যাইতে হবে, সাদ জি, সাদ সাজ্জি, তাই না? তাহলে মোটামুটি আমি একটা আইডিয়া আমার হয়ে গেছে। 2বার মনে মনে এটা তো ধরে রাখবেন, জজম আমার লিখতে একটা টান দেওয়া লাগে,
তাকদির টান দিতে আমার 2টা টান দেওয়া লাগে লেখার জন্য, তাকদির। তা এটা আমার কয়বার উচ্চারণ করতে হবে? 2বার, একবার ডান দিক থেকে আরেকবার বাঁ দিকে, ঠিক আছে? মোটামুটি একটা ধারণা আমি পেয়ে গেছি, এটা পরে পড়ার ভিতরে আসলে আরেকটু পারবো ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে আরেকটা বিষয় আলোচনা করব, পড়ার পরে মোটামুটি পড়ার ভিতরে ঢুকে যাব, রিডিং পড়ায় ঢুকে যাব। এরপরে আরও বড় বড় কিছু বিষয় আছে যেগুলো পড়ার মাঝখানে ফাঁকে ফাঁকে আসবে, এক একদিন এক একটা একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। পড়া শুরু করার জন্য আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে। প্রথমে বলছিলাম যে এখান থেকে ধরেন সাপোজ টঙ্গিবাজার যাইতে যাইতে আপনার হরকতের সাথে দেখা হবে সব থেকে বেশি। কিসের সাথে? হরকত, জবর, জের, পেশ, এগুলার সাথে বেশি দেখা হবে। এরপরে তার থেকে একটু কম দেখা হবে কার সাথে? জজমের সাথে। তার থেকে আর একটু কম দেখা হবে কার সাথে? তাজদিদের সাথে। ঠিক জজমের সাথে যেরকম দেখা হবে, তাজদিদের সাথে যতটা দূরত্বে দেখা হবে, এতটা দূরত্বে আরেকটা জিনিসের সাথে দেখা হবে, এটা হলো মদের হরফ। কিসের হরফ? এর থেকে একটু কম সময়ে দেখা হবে। কিসের হরফ? মদের হরফ। মদের হরফ বলতে কি বুঝি? মদ, এটা আরবিতে বলে মদ, অর্থ টানিয়া পড়া। কি করে পড়া? টানিয়া পড়া, একটু লেন্থ করে পড়া। যেমন আজান দেয় আল্লাহু আকবার, একটু টান দেয় না? একটু টান দেয়, পড়ার ভিতরে টান আছে। কি আছে? টান আছে। এই টানগুলা কখন কোথায় কিভাবে দিব, এই সিস্টেমটা একটা প্রাথমিক একটা আলামত শিক্ষা আমরা শিখে নেব খুব সহজে। এই মদের হরফ যদি আমি শিখতে যাই, এখানে আমার মিনিমাম, আমরা তো পড়াই দেখি বাচ্চাদেরকে, নুরানি, নাজেরা, হিপস পড়তেছে, তারপরেও দেখা যায় এইগুলা প্যাচ লেগে যায়, ভাজায় ফেলে। যারা ভালো ছাত্র তারা পারে, 2, 4, 5 বছর ধরে পড়তেছে, তারপরে মদের এগুলা কি নামগুলা ভাজায় ফেলে। যেমন মদ মোট 10 প্রকার, আমি জানানোর জন্য বলতেছি, এটা মুখস্থ করা লাগবে না। 10 প্রকার। 1 আলিফ মদ 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। 3 আলিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুংফাসিল। এরপরে আছে 5 আলিফ মদ, মধ্যে 4 আলিফ মদ 5 প্রকার, মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। এইভাবে আপনার 10টা মদ আছে। এক একটার এক একটা ডেফিনেশন, এক একটা সংজ্ঞা, এক একটা মিসাল, এক একটা উদাহরণ, বিস্তর। এটা নিয়ে বলতে গেলে বিশাল আলোচনা। আমি এটা আপনাকে খুব সংক্ষেপে নিয়ে আসবো, যেটা আপনার বুঝতে সুবিধা হয়, যেটা একদম জরুরি। যেটা কি জরুরি, সেটা আপনাকে আগে মদগুলা যে হয়, এটার যে প্রাথমিক যে আলামত, এই আলামতগুলো আপনাদেরকে আমি শিখাই দিব। মদের হরফ, মদ যেমন আমি বলছি, মুরাক্কাব সম্পর্কে আলোচনা করছিলাম। মুরাক্কাব অর্থ কি? যুক্ত বর্ণ, অর্থাৎ ডানের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লেখাকে কি বলে? মুরাক্কাব বলে। বাংলায় যেমন যুক্ত বর্ণ এরকম, ঠিক তেমনি মদ আরবিতে বলতেছে এটা বাংলা অর্থ টানিয়া পড়া। কি করে পড়া? টানিয়া, একটু লম্বা করে পড়া। টানটা কিভাবে আমার দিতে হবে? প্রথমে আমার গাড়ি চালাইতে গেলে তো একবারে 4 গিয়ারে দেয় না, দেয়? হোন্ডাকে একবারে স্টার্ট দিয়ে 4 গিয়ারে টান দেয়। প্রথমে কি? ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এরপরে কি 4th গিয়ার। তা প্রথম গিয়ার, টানের যে প্রথম গিয়ার আমরা আগে শিখবো। কোন গিয়ার? প্রথম গিয়ার। কোন গিয়ার? টানের প্রথম গিয়ার আমরা শিখব। প্রথম গিয়ারটা কি দেখি? জবরের বাম পাশে খালি আলিফ। কিসের বাম পাশে? আমি কিন্তু বলি নাই তার বাম পাশে খালি আলিফ। কিসের বাম পাশে বলছি? তাইলে এইখানে মেন ইস্যু কোনটা? জবর এবং খালি আলিফ। জবর এবং খালি আলিফ, এই অক্ষরটা মেন ইস্যু না। এখানে যে কোনো একটা কিছু আসতে পারে। জবরের বাম পাশে খালি আলিফ, ঘাবড়ানোর কিছু নাই। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটা মেন না। মেন হইতেছে জের এবং ইয়া। এইখানে বুঝাইতে পারছি? মেনগুলো আমি বলতেছি।
পেশের বাম পাশে জজমলা, পেশের বাম পাশে জজমলা, এটাও কিন্তু মেন না, এখানে যে কোনো হরফ আসতে পারে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। নুরানির বাচ্চারা যেইভাবে পড়ে এইভাবে দুই একবার বলি, এটা মুখস্থ আপনাদের সহজে হবে না, ভুলে যাবেন। তারপরও একটা নিয়মের মধ্যে একটু পড়ে দেখি মানে কিভাবে পড়তে হয় বা পড়ে তারা। মদের হরফ তিনটি, মদের হরফ কয়টি, মদের হরফ কয়টি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, জবরের বাম পাশে কি আলিফ, জেরের বাম পাশে জজমলা, পেশের বাম পাশে জজমলা, কিসের হরফ, কিসের হরফ, মদের হরফ। মদ অর্থ কি বলছিলাম, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। এটা আমার মনে থাকবে না, আমি 1 মাস পড়বো 2 মাস পড়বো, কবিতাগারে পড়তেছি ভুলে যাব, ভুলে যাব। আমি যখন আবার নতুন করে পড়া শিখতে যাব আবার এটা আমাকে ভোগাবে। আসেন এবার আমি একটু অন্যভাবে একটু শেখার চেষ্টা করি, যেভাবে আমার একটু সহজে মনে থাকবে, মনে থাকার সম্ভাবনা আছে, কিছুটা আছে, এবং ভবিষ্যতে এটা আমি যদি আরও 2-4 বার প্র্যাকটিস করি এটা ভালোভাবে মজবুতভাবে হয়ে যাবে। দেখেন এখানে একটা সূত্র আছে, সূত্রটা হইতেছে জবরটা কোথায় আছে দেখেন তো, হরফের কোথায় আছে, উপরে। এখানে কিন্তু আমি বলছি এখানে তাটা কিন্তু মূল ফ্যাক্ট না, মূল ফ্যাক্টটা কি জবর এবং আলিফ। আলিফটা কোথায় আছে দেখেন তো, উপরে, জবরের সাথে ওই একই পর্যায়ে, আলিফও উপরে জবরও কি, তাহলে জবরের সাথে সম্পর্ক কার, জবরের সাথে সম্পর্ক কার, আলিফের সম্পর্ক। এবার আসেন পরেরটা দেখি, জবর জের পেশ এই তিনটা তো আমাদের মনে থাকবে, তাহলে জবরের সাথে সম্পর্ক কার, কেন আলিফের সম্পর্ক, জবরও কি দোতলায় থাকে, পাশের ফ্ল্যাটেও কি আলিফ থাকে, দুজনে কি উপরে আছে, কোথায় আছে, দোতলায় থাকে দুজনে। জবর যে ফ্ল্যাটে, আলিফও কি পাশের ফ্ল্যাটে, দুজনে কোথায় আছে, দোতলায় উপরে আছে, এজন্য জবরের সাথে আলিফের সম্পর্ক। জের, জেরটা কোথায় আছে দেখেন তো, নিচে। এই ইয়ার হরফটা তার মতো কি উপরে না নিচে, নিচে। জেরও থাকে নিচতলায়, ইয়াও থাকে কয়তলায়, জেরের সাথে সম্পর্ক কার, ইয়ার, দুইজনই কয়তলায়, কয়তলায়, নিচতলায়। তাইলে তাইলে দোতলায় কোনটা, জবর এবং আলিফ, নিচতলায় জের এবং ইয়া। মূলত আমি মনে রাখবো আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, এই দুইটা উপরে। জবরের সাথে কোন হরফ, জবরের সাথে কোন হরফ, জবরের সাথে কোন হরফ, জেরের সাথে কোন হরফ, জেরের সাথে কোন হরফ, ইয়া। এবার আসেন পেশ, এটা হলো যমজ ভাই, কি ভাই, যমজ ভাই। পেশের সাথে সম্পর্ক কার, ওয়াও, দুইটা দেখতে একরকম না, যমজ, একজন একটু ছোট একজন একটু বড়, এই দুইজনের আর তালা তোলা নাই, এই দুইজন একই রকম দেখতে, মানে দুইজন একই কাজ, বাস, আর কোনো কিছু দরকার নাই। পেশের সাথে সম্পর্ক কার, ওয়াও। এই দুইটা আমি যদি মনে রাখি, এই দুইটা আমার জন্য এটা সহজ হবে সবার। এটা আপনার জবরের সাথে সম্পর্ক আলিফের, কালি আলিফের, কোন আলিফ, জেরের সাথে সম্পর্ক কার, কারণ কি, দুইটাই নিচে, জেরও নিচে ইয়াও কি, এই জন্য দুইজনের সাথে যায়। এরপরে কি
পেশ, পেশের সাথে সম্পর্ক কার? ওয়াও, দুইটাই দেখতে কি একই রকম। মোটামুটি আমার জেহেনে একটু গাচ্ছে, হ্যাঁ, ছন্দ আকারে বইলা ওটা জেহেনে গাঁততো না, এটা মোটামুটি একটা গাচ্ছে। আমি যদি বলি 2-4 বারে ইনশাল্লাহ আরও স্পষ্ট হবে। জবরের বাম পাশে কি আলিফ? জেরের বাম পাশে জজমালা, পেশের বাম পাশে জজমালা। এখন যদি আমি ওইভাবে বলি মদের হরফ 3টি, কি কি বলেন তো? জবরের বাম পাশে খালি আলিফ হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ। বলেন জেরের বাম পাশে, হ্যালো হ্যাঁ ক্লাসে, এর বাম পাশে জজমালা, পেশের বাম পাশে জজমালা। আচ্ছা, এই যে যে মদের হরফটা হইল, এখন আমার করণীয় কি? এখন আমি তো শিখলাম যে জবরের সাথে সম্পর্ক কার? খালি আলিফের। জেরের সাথে সম্পর্ক কার? জেরের বাম পাশে কি ইয়া? জজমা, শুধু ইয়া না কিন্তু জজমলা, আর পেশের সাথে জজমলা ওয়াও। আচ্ছা, তাহলে এখন আমার কাজটা কি? কাজটা হলো, আমি কিন্তু বলছি এই আগের হরফ, এটা যে কোনো একটা হরফ আসতে পারে। এখানে সাপোজ ধরেন আমি সিন ধরলাম, সিন আসছে, তা না, সিন আসছে, সিনের উপরে জবর আসছে, এরপরে খালি আলিফ আসছে। তাহলে আমি কি করব? আমার কাজটা কি? আমি কিভাবে মত করব? কাকে টানবো? টানবেন হচ্ছে আপনি যেইটার উপরে যে হরকত আছে, সা বলে এক আলিফ টান হবে, সিন আলিফ জবর। মূলত এখানে আমি আপনাকে দেখাই, যদি পার্থক্যটা আমি আপনাকে বোঝাই, পড়ার ক্ষেত্রে এই জিনিসটা প্রাথমিকভাবে খুব হবে, এই সমস্যাটা খুব হবে। যখন পড়া প্রথম শুরু করবেন, এই ঝামেলাটা খুব পরিমাণে হবে। দেখেন কি ঝামেলাটা হবে। সিন জবর কি হবে? হরকত দেওয়ার কারণে এই হরফটা বলছিলাম দ্রুত গতিতে উচ্চারণ হবে, সিন জবর সা। আর এই যে এইখানে যে এতক্ষণ ধরে পড়াইলাম মদের হরফ, মদ অর্থ কি করে পড়া? টানিয়া পড়া। এখানেও সিনের উপরে জবর আসছে, আমি এটা সিন জবর সা বলতাম, কি বলতাম? আমাকে বাধা দিছে খালি আলিফ। কে বাধা দিছে? খালি আলিফ বলতেছে আমাকে এক আলিফ টানতে হবে। কয় আলিফ? সিন আলিফ জবর সা। যদি এখানে আপনি বলছেন যে হুজুর বলছে জবরের বাম পাশে আলিফ আসলে এক আলিফ টানতে, কিন্তু খেয়াল করলেন না যে আলিফের উপরে আবার কিছু একটা আছে। কি আছে? আলিফের উপরে একটা কিছু আছে, তাহলে কি আর টান দেওয়ার সুযোগ? তাইলে ওইখানে হবে সা আ। কি হবে? এটা সা, এটা আ, সা আ। বুঝাইতে পারছি? এখন মূল এটা মদ হবে কখন? যখন এটা জবরের বাম পাশে খালি অবস্থায় থাকবে। কি অবস্থায়? সিন আলিফ জবর সা। এই যে দেখেন ভুল নাম্বার, আরেকটা ভুল হবে, সিনজের দ্রুত, সিনিয়াজের এক আলিফ পরিমাণ। কয় আলিফ? সিনিয়াজের সি বলে একটু টান দিতে হবে, সিনজের সিনিয়াজের। এখন এই যে একটা টান দিলাম, একটা দিলাম না, এই দুইটার মধ্যে আমার পার্থক্য করে কম্বিনেশন করে আমার আগায় যেতে হবে। দেখা যাচ্ছে যেখানে টান আছে দিব না, যেখানে টান নাই সেখানে দিব। যেমন আমি সিনজের বলতে যাই, সি বলে টান দিয়ে দিব, এখানে টান হবে, এটা আমি দিব না। মূলত যখন গাড়ি চালায় তখন কি করে ড্রাইভার? বামে লুকিং গ্লাসে তাকায়, ডাইনে তাকায়, মাঝখানে পিছনের মিররে দেখে যে গাড়ি গুড়ি আশপাশে কি অবস্থা। তো যখন আপনি কোরআন শরীফ পড়বেন সবসময় বামে খেয়াল রাখতে হবে। কোন দিকে? আপনি তো পড়া শুরু করবেন ডান দিক থেকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছেন আপনি ডান দিক থেকে, একটা শব্দ যখন বলা হয়ে গেছে দ্রুত বামে খেয়াল চলে যাবে যে বামে কি আছে, বামে কি আছে, বামে কি আছে, আপনার খেয়াল রাখতে হবে, নাহলে অ্যাক্সিডেন্ট হবে। কি হবে? অর্থাৎ পড়াটা ভুল হয়ে যাবে, পড়াটা থেমে যাবে, পড়াটা আর হবে না। বামে খেয়াল রাখতে হবে। কোন দিকে?
বামে খেয়াল রাখতে হবে। আর যখন তার দিতে হবে তখন ডানে বামে দুই দিকে খেয়াল রাখতে হবে। তার দিক ডান দিকেও উচ্চারণ হবে, আবার বামেও যাইতে হবে। তাহলে আমি বামে তাকাইতে থাকবো। যেমন এই যে এখানে ধরেন, আমি শুধু যদি বাজের বি বলে বসে থাকি হবে না। এখানে বাজের বি বললে শুধু হবে? এখানে সিনের উপরে জজম আছে, তাহলে আমার বামে আগেই খেয়াল করতে হবে। বা সিনজের বিস, মিম লামজের। এখানে পরে আমি যখন পড়াবো তখন সামনে আসবে, দেখে পড়তে সুবিধা হবে। মোটামুটি একটা ধারণা আমরা পাইতেছি। সিন পেশ কি হয়? সু। সিন ওয়াও পেশ সু বলে একালিফ টান দিলাম, সু। কেন টানলাম, কারণটা কি? এই যে টানলাম একালিফ, কারণটা কি? মদের হরফ। কিসের হরফ? অর্থাৎ টেনে পড়ার হরফ। কিসের হরফ? আমাকে যে টেনে পড়তে হবে সেই হরফটা আসছে এখানে, এই জন্য কি আমি একালিফ পরিমাণ টানছি। মদের হরফ। কিসের হরফ? মদের হরফ। যেমন বা আলিফ জবর, বা ইয়াজের, বা ওয়াও পেশ, বাবিবু, তাতিতু। মূলত মদের যে সামারিটা এটা এক জায়গায় নিয়ে আসছি, যে বার সাথে আলিফ আসলে কেমন হবে, বার সাথে জের সাথে বা যদি আসে এবং পরে যদি জজমালাই আসে কিভাবে হবে, এবং বার উপরে যদি পেশ আসে এরপরে যদি জজমালা ওয়াও আসে কিভাবে পড়বো। একসাথে আমরা প্রথম থেকে পড়ি। বাবিবু, তাতিতু, সাসিসু, জাজিজু, হাহিহু, খাখিখু, দাদিদু, জাজিজু, রারিরু, জাজিজু। এগুলা কি বলতেছি? মদের হরফ। কোনটা মদের হরফ? অর্থাৎ জবরের সাথে খালি আলিফ আসতেছে, জেরের বাম পাশে জজমালা ইয়া আসতেছে, পেশের বাম পাশে জজমালা ওয়াও আসতেছে। এখানে কিন্তু এই যে বা তাসা বলতেছে এটা মূল না। মূল কি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই জন্য প্রত্যেকটা হরফ আসতেছে, কিন্তু মূল কাজ করতেছে কোনটা? জবর এবং খালি আলিফ, জের এবং জজমালা ইয়া, পেশ এবং জজমালা ওয়াও। সাসিসু, শাশিশু, সাসিসু, ضاديدু, قاطيتু, ضاغيذু, عاعيعু, غاغيغু। গ বলতে কোনটা? গইন। গইন আলিফ জবর গ, গইন ইয়াজের গইন ওয়াও পেশ ফাফিফু, কাকিকু, কাকিকু, লালিলু, মামিমু, নানিনু, ওয়াবিউ, হাহিহু,
ইয়া ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।